হ্যালো গাইজ, গুড মর্নিং। ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ভিডিওটা স্টার্ট করছি মহুলবনি থেকে। এত সুন্দর একটি জায়গা না, এখানে কাল রাত্রেই আমরা ঢুকেছি। আর সকালবেলা অলরেডি আমাদের চা দিয়ে দিয়েছে, চা খাওয়ার জন্য ডাকাডাকি করছে। তো চলো ফটাফট আগে চা খেয়ে নিই, তারপরে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবার। তারপরে আমি কিন্তু দেখতেই পাচ্ছি টোটালি রেডি। আর এখান থেকে একটা জায়গায় যাবারও আছে, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। সকাল সকাল কিন্তু আমাদের জন্য চা দিয়ে দিয়েছে। কি সুন্দর দেখো, চায়ের কেটেলে দিয়েছে, এখানে কাপ আছে, চিনি আছে, মানে যার যেমন, কেউ যদি চিনি ছাড়াও খায় সে চিনি ছাড়াও খেতে পারে। তো চলো আমরা চা নিয়ে এবার ওপরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন চলে এসেছি ওপরে চা নিয়ে, তোমাদের তো বললাম এখানে সব আছে। দেখো এ তো এখানে দোলনা খাচ্ছে, মানে কি বলবো, উপরের রুমগুলো যেই দেখেছে সুন্দর, সব লোটা কম্বল নিয়ে উপরে চলে এসেছি। উপরের রুমগুলো তোমাদের একটু দেখিয়ে আসি। এই দেখো, এই রুমে ছিল সৌভিক, বেশ সুন্দর। এখান থেকে একটু ভিউটা তোমাদের দেখায়। এটা না পুরো জঙ্গলের ভেতরে, দারুণ লোকেশন। আর শুধু সেগুন গাছ আর মানে সব কটা যেগুলো গাছ আছে না, সব দামি দামি গাছ, সেগুন আর সেগুন গাছে ভর্তি। দেখো এখানে ও বসে আছে, ভিডিও করছে। এইরকম লোকেশনের উপর থেকে নিচটা একটু দেখাই। দেখো কি সুন্দর না, পুরোপুরি একদম জঙ্গলমহল বলতে পারো তোমরা। আর ওই দূর দিয়ে সব হচ্ছে সেগুন গাছ। জাস্ট লোকেশনটা দেখো, পেছনে কিন্তু সেগুনের বাগান, আর এখানে আছে কিন্তু একটা কুয়ো। সিরিয়াসলি এই সমস্ত জায়গা না একটু অন্যরকম, মানে কি বলতো, এখানে পরিবেশটা এত শান্ত, তারপরে পলিউশন কত কম। দেখো পুরো সেগুনের বাগান এদিক দিয়ে, আর এখানে কুয়ো আছে। কুয়ো আমি দেখেছিলাম একবার আসামে গিয়ে, কত জলও কিন্তু আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে হোমস্টেটা যেখানে আমরা আছি, খুব সুন্দর। সবাই যাচ্ছে গাড়িতে উঠবে বলে, কারণ আমরা এখন সাইট সিনিংয়ের জন্য বেরোচ্ছি এখান থেকে। আমরা তো বেরোবো তোমাদের বললামই। আর অলরেডি কিন্তু এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে রুটি, মিষ্টি আর ডিমের ডাল। এটা আমার ফার্স্ট টাইম। তো আর এদিকে দেখো সবাই ওরা খেতেও শুরু করে দিয়েছে, অলরেডি খাওয়াও হয়ে গেছে অনেকের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে মোটামুটি আমরা আবার বেরিয়ে পড়বো। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো দেখো অলরেডি রেডি হয়ে গেছি। হাতের অবস্থা দেখো, ছাতা আর একটা বোতলে ওয়ারেস গুলে নিয়েছি। তো চলো, অলরেডি সবাই যে যার মতন বসে গেছে জায়গাতে। আর সৌভিকটা এত শেয়ানা, লাফিয়ে উঠে সামনের ফ্রন্ট সিটে। তুই বস, এখন নেক্সট টাইম আমি বসবো। তো চলো, অলরেডি সবাই গাড়িতে উঠে গেছে, এখন আমিও উঠে যাই, আমারও ওঠার পালা এখন। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি সবাই এখন গাড়িতে বসে গেছি। সবাই হ্যালো বলো। আর এই যে দেখতে পাচ্ছ, শুধু মাথা দেখা যাচ্ছে আর সানগ্লাসটা দেখা যাচ্ছে। কেমন টাইপের ছেলে এটা? কেমন টাইপের ছেলে? সৌভিক তো রাতের বেলা সানগ্লাস পরে থাকে। তাই সৌভিকটা পরে পরে এমন সানগ্লাস পরে বলছে জানলা কোথায়? রাতে আমি সানগ্লাস পরেছি, খেয়ালই নেই যে সানগ্লাস পরে বেরিয়েছি। আর এই হচ্ছে লোকেশন। তো দেখো আমরা কিন্তু জাস্ট এই পেছনেই আছে গাড়ি থেকে নামলাম। আর এখন আমরা যাব হচ্ছে ড্যামের ওপরে আর কি। গাড়িতেই মেনলি যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো অন্ধকার। গাড়িতেই মেনলি যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ড্যামের ওপর দিয়ে হয়তো কোনো কাজ চলছে, যে কারণে গাড়ি উঠতে দিচ্ছে না। ও কি জায়গা, অলরেডি অনেকেই উঠে গেছে। চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা হয়তো ভালোভাবে। এই দেখো আমরা এখন এই সিঁড়ি পেরিয়েই যাব। লোকেশন দেখো, শুধু লোকেশন দেখো, পাগল হয়ে যাবে লোকেশন দেখে। দেখো চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠি। দেখো অলরেডি কিন্তু আমরা ওপরে চলে এসেছি, এইটুকু আসতেই হাঁপিয়ে গেছি। আর লোকেশন দেখো জাস্ট ওপর থেকে, একটু জুম করে দেখাই। এটা হচ্ছে ড্যামের এই পারের ভিউ, আর ও পারের ভিউ দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। এদিকে এসো, দেখো একটু পরে নিচে নামবো, আর এই পারের ভিউটা জাস্ট একবার দেখো। ও
পাগল করা ভিউ। এই দেখো ওরা সব ওইদিকে গিয়ে ভিডিও করছে অলরেডি, একটু পরে আমরাও নামবো নিচে। দেখো এখন কিন্তু আমি নামছি দেউলি ড্যামে, মানে এই ড্যামটার নাম হচ্ছে দেউলি ড্যাম। আর কি বলবো, লোকেশন তো নতুন করে বলার কিছু নেই, অসাধারণ লাগছে। এতক্ষণ তো ওই ওপরটায় জাস্ট বসেছিলাম, এখন যাচ্ছি নিচে, কারণ অনেকক্ষণ ধরে ওরা সব নিচে বসে আছে। তো চলো নিচে যাব, কিছু ফটো তুলবো আর তোমাদের কাছে গিয়েও দেখাবো। তো চলো, দেখো চলে এসেছি একদম সামনে, মানে আমার একদম হাতের নাগালেই রয়েছে জল। জলটা এতটা বেশি পরিষ্কার না কি বলবো, আর সামনে চলছে ফটোশ্যুট। চলো সেটাও তোমাদের এক ঝলক দেখি। চলছে ফটোশ্যুট। আরে সাবাস, আর একটু ভালো করে একটা পোজ। এই পাপাই আর একটু সুন্দর করে একটা পোজ। দেখো লোকেশন দেখো, এত সুন্দর লোকেশন, কেউ ফটো না তুলে থাকতে পারে? এতটা ক্লিন জল, মানে কি বলবো। দাঁড়া একটু সামনে যাই, নিচের পাথরগুলো অবধি দেখা যাচ্ছে, এতটা পরিষ্কার। ও এখন ক্যামেরাটা ডোবা, মানে এত সুন্দর জল, এত পরিষ্কার, ও আর থাকতে পারলো না জলের নিচে। আহারে ডুবিয়ে দিল। দেখো দেউলি ড্যাম দেখে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের যে নেক্সট ডেস্টিনেশন তার উদ্দেশ্যে। দেখো আমরা এখন সুবর্ণরেখা নদী ক্রস করছি, আর দেখো সবাই ভিডিওগ্রাফিতে ব্যস্ত। সবার হাত আর হাত নেই, সব দেখো সিট থেকে উঠে গিয়ে একদম শুধু ড্রাইভার দাদা ঠিকঠাক ভাবে ধরে আছে। বাদবাকি দেখো সবই। তোর হাত কোথায় ভাই? উপরে, হ্যান্ডস আপ। দেখো দেউলি ড্যাম তো তোমাদেরকে দেখালামই, তারপরে কিন্তু চলে এসেছি রামকৃষ্ণ মঠে। আর অসাধারণ জায়গাটা। চলো এবার তোমাদের রামকৃষ্ণ মঠের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি। এটা বলতে পারো আমাদের সেকেন্ড স্পট। হচ্ছে এন্ট্রি গেট, অলরেডি ওরা কিন্তু ঢুকে গেছে। লেখা আছে দেখো, কুঠিঘাট রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। চলো এবার আমরাও ভেতরে ঢুকি। আমরা কিন্তু এখন মঠের ভেতরে ঢুকে গেছি, যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু বিগ্রহ কিন্তু স্থাপন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রামকৃষ্ণজি আছে, পাশে আছে বিবেকানন্দ, আর এই পাশে আছে মা শারদা। আর কেন বলছে, এই দেখো এদিক দিয়ে এখন মার্বেল বসানোর কাজ চলছে, এখনও প্রচুর কাজ বাকি। চলো হচ্ছে ফ্রন্টটা হবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে না, এটাই হচ্ছে সামনেটা হবে। কি সুন্দর দেখো লোকেশনটা। ওরা সব নিচে গেছে, মানে নিচ থেকে ভিডিওগ্রাফি করবে বলে। আর এই পাশে ঘোরালে এই হচ্ছে ফ্রন্ট গেট হবে এই রকম। আর এর ভেতরেই তো বিগ্রহটা আছে, তোমাদের দেখালামই আমি। দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি গোপীবল্লভপুরের একটা রাধাকৃষ্ণ মন্দিরে। তার আগে তোমাদের কিন্তু সারাউন্ডিংটা আমি সামনে, ওখানেই আছে গোপীবল্লভপুর ইকো পার্ক। আর এই সামনে দিয়ে যে ছোট ছোট মানে টিলা মতন করা আছে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব কটা হচ্ছে সমাধি। আর ভেতরে আছে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে এগোনো যায়। দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক সামনেটাতে। এই হচ্ছে একদম ফ্রন্টের গেটটা। এখানে জুতো খুলে তারপরে যেতে হবে। তো দেখো এত সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন চলো দেখতে থাকো। দেখো এখন কিন্তু সবাই গাড়ি থেকে নেমে গেছে, আর ওরা সব কোল্ড ড্রিঙ্কস খেতে গেছে। আমাকে একটা থামস আপ এনে দিল। এবার ব্যাপারটা হচ্ছে গরম লাগছে প্রচণ্ড, রোদের প্রচুর, ওই জন্য সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর বললাম যে সবাই একটু জলের বোতল, ঠান্ডা জলের বোতল নিয়ে আসিস। আর এখান থেকে প্রণবদা উঠবে, উঠে তারপরে হয়তো আমরা যাব তপোবন। তো বেশ ভালোই লাগছে, কিন্তু রোদে নামতে একটু বেশি কষ্ট হচ্ছে। তো চলো ফটাফট এটা খেয়ে নিই। আর একটা কথা তোমাদের দ্বারা একটু একটা জিনিস দেখাচ্ছি, এটা একটু রেখে নিই। এই দেখো ওই যেখানে আমরা রাধাকৃষ্ণ মন্দিরে গেছিলাম ওখানে না সব একটা হাট বসেছিল, আমি সেখান থেকে একটা মাটির ভাঁড় কিনেছি। দেখো অলরেডি কিন্তু আমরা গাড়ি থেকে নেমে গেছি আর প্রবেশ করছি এখন তপোবনে। আর দেখো তপোবনে তো প্রচুর হিস্ট্রি আছে, একটু পরে আমি তোমাদেরকে বলছি যতটুকু সম্ভব আমি জানি। তার আগে তোমরা চলো একটু ব্যাক ক্যামেরায় ভিউটা দেখি। হচ্ছে লোকেশন, এরকম একটা ছোট্ট ব্রিজ মতন আছে যেদিক দিয়ে পার হয়ে আমরা ওই পারে যাচ্ছি। আর অলরেডি ওরা অনেকটা সামনে এগিয়ে গেছে। তো চলো আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাই আগে। এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সীতা কুটির, মানে এটা হচ্ছে তপোবন হচ্ছে ঝাড়গ্রামের। আর এখানে হচ্ছে বাল্মীকির সমাধিস্থল। দেখো প্রচুর দর্শনার্থী, প্রচুর প্রচুর।
সবাই ঘুরতে এসছে দেখতে এসছে। এই হচ্ছে আর্টেজিও কূপ, মানে এটা কিন্তু কোনো ইয়ে নেই, ভূগর্ভস্থ জল অটোমেটিকলি পড়ছে। তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু অলরেডি তপবনের ভেতরে ঢুকে গেছি। আর পাশ দিয়ে যেই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে মালিনী নদী। আর দেখো তপবনে তো প্রচুর ইতিহাস আছে, তবে এখানকার একজন মহারাজ আছেন, চলো ওনার মুখ থেকে কিছু ইতিহাস আমরা আগে শুনে নিই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও যে ইতিহাসটা সত্যি না মিথ্যে। এই তপবন আশ্রমের মধ্যেই এই মহারাজ আছেন, ইনারা এখানেই থাকেন। এখানে কিন্তু কোনো কারেন্ট নেই, কোনো মানে কী বলবো, অনেক জনশূন্য একটা জায়গা। তো এখানে রাত্রিবাস ইনারা করেন, বহুদিন থেকে ইনারা আছেন, তার আগে আরও অনেকে থাকতেন। তো ওনার মুখ থেকে শুনে নেব যে তপবন সম্পর্কে খুব সংক্ষেপে আমরা একটু শুনে নেব। এই যে ধরুন আপনারা এই যে বাবা তপবনে এলেন, এই তপবন কেন হলো? এই তপবন ছিল এক গভীর অরণ্যে গাছে ভরা ছায় পরিপূর্ণতায় ঢাকা। এই গভীর জঙ্গলে দস্যু নামে যিনি রত্নাকর ছিলেন, ওনার কর্মজীবন ডাকাতি করা। ওই পথ দিয়ে যারা গমন করত তাদেরকে মেরে লুটপাট করে নিয়ে বাড়িতে যেতেন এবং নিস্তেজভাবে বিনাশ করে দিতেন। বহুদিন করার পরে তার হত্যাচারীর পরিপূর্ণতা হওয়ার মধ্যে ভগবান বিষ্ণু স্বয়ং নারদ ঋষিকে বললেন, নারদ তুমি ভারতভূমি পরিক্রমা করে এসো। সমস্ত জায়গা নারদ ভূমি পরিক্রমা করতে করতে যখন এই গভীর অরণ্যে প্রবেশ করেন, দূর থেকে গাছের আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরে নিস্তেজভাবে বিনাশ করে দিচ্ছে। তখন উনাকে দেখা না দিয়ে তিনি ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তার নিজ বার্তা বহন করলেন। তখন ভগবান বিষ্ণু নারদ এবং ব্রহ্মাকে উভয় দুজনকে বললেন, তোমরা ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে দস্যুর সম্মুখ পথে গমন করো, তোমাদের কি করে? তখন নারদ এবং ব্রহ্মা দস্যুর সম্মুখ পথে গমন করলো। যেই মুহূর্তে দস্যু দেখলো, সেই মুহূর্তে লোহার একটি বিশাল লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি। সেই মুহূর্তে ব্রহ্মা বাবা দুটি হাত তুলে বলছেন, বাবা আমাদেরকে কি করছো? তখন দস্যু বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেব। তখন ব্রহ্মা বলেন, বাবা আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বস্ত্র ছাড়া কিছুই নেই, আমাদেরকে মেরে লাভ কী হবে? তখন দস্যু বলছে, ওসব রাখো, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বিনাশ করেছি। তখন ব্রহ্মা বলেন, বাবা এ কেমন কাজ? না আমার কাজ হচ্ছে আমার ওই চলার পথে যার কাছে কিছু ধন সম্পদ পাই তার বিনিময়ে তাকে মেরে শেষ করি, যার কাছে কিছু না পাই তাকেও মেরে শেষ করি। কেন শেষ করি? ওই পথ দিয়ে যাওয়ার পথে যদি কোনো একজনকে ছেড়ে দেই, তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে, তোরা কেউ যাবি না রে, একজন দস্যু বিরাট শয়তান আছে, তখন এই পথে কেউ আসবে না। তখন ওই পথ দিয়ে যদি কেউ না ফিরে, তখন সবাই ভাবে ওই পথে যাওয়ার পথে গভীর জঙ্গলে ভয়ঙ্কর জন্তু জানোয়ার হিংস্র তারা খেয়ে দিয়েছে, দস্যু আছে বলে কেউ ভাবে না। তখন ব্রহ্মা বললেন, বাবা এই যে কর্মটি করছো এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাই মিলেমিশে ভাগ বাঁট করে খায়, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। তখন ব্রহ্মা বলেন, বাবা কর্মফলটি এমন একটি বস্তু যার কর্ম তার ফলশ্রুতি তাকে ভোগ করতে হয়। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে সবাই মিলেমিশে ভাগ বাঁট করে খায়, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। তখন ব্রহ্মা বললেন, তোমার খোলা মুখে তো সোজা কথা বললে, ওদের মুখ থেকে শুনেছ? তখন দস্যু বলছে, না তো। তখন ব্রহ্মা বলেন, বাবা তুমি তোমার নিজ বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবার মুখ থেকে শুনে। তো তোমরা তো শুনতেই পেলে, তপবনের ইতিহাস শোনার পরে কিন্তু আমরা আবার যাচ্ছিলাম চন্দন ঢিবি দেখার জন্য, যেই চন্দন দিয়ে বৈষ্ণবেরা কপালে হাতে তিলক কাটে, সেই চন্দনই নাকি আছে এই তপবনের ভেতরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিলক মাটির ঢিবি। তিলক মাটি বলতে যেটা হচ্ছে যারা বৈষ্ণবরা দেখবেন বাহুতে, দুই বাহুতে এবং কপালে যে ওই তিলক যেটা নেয়, সেই মাটিটা কিন্তু অরিজিনালি তিলকটা এখান থেকেই পাওয়া যায়। ওই যে দেখা যাচ্ছে যেটা সাদাটা, হলুদটা নয় কিন্তু সাদাটাই হচ্ছে অরিজিনাল তিলক মাটি। এবং এখান থেকে অনেকেই নিয়ে যান এবং সেই মাটি তারা কপালে এবং বাহুতে বৈষ্ণবেরা লাগান। আর সব থেকে মূল কথা কি, এই যে হলুদ রঙের যে মাটিটা যেটা দেখতে পাচ্ছেন, সন্ধ্যের সময় এখানে হরিণের ঝাঁক আছে, আর কি প্রচুর হরিণ আছে, কারণ এই জঙ্গলের তপবন জঙ্গলের মধ্যে প্রচুর হরিণ রয়েছে। আর ওরা সন্ধ্যার সময় এখানে এসে জল খায়, তার সাথে এই যে হলুদ যে মাটিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু হরিণে চেটে চেটে খেয়েছে। হরিণে তাতে কি হয়, ডাইজেস্টের জন্য ওরা মাটি চেটে চেটে খায়। দেখবেন যে কোনো পশু পাখিরা কিন্তু মাটি খায়, যখন একটু খাওয়া হয়ে যায় কিন্তু ডাইজেস্টের জন্য এই মাটিটা ওরা চেটে চেটে খায়। এটা নোনতা টাইপের, সল্ট ফিট টাইপের। তো তোমরা তো দেখতেই পেলে, তপবন যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই কখন বেরিয়েছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সত্যি আর শরীর দিচ্ছে না। তো চলো এবার ফটাফট আগে যে হোমস্টেতে আমরা যেখানে আছি সেখানে আগে যাই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। দেখো মোটামুটি সাইট সিন সব কমপ্লিট, আর চলে এসেছি এখন আবার রুমে, যেখানে হোমস্টে করছি আমরা। তো মানে বিশাল বাজে অবস্থা, এত রোদ এত গরম।
এখন ফটাফট যাবো স্নানে, স্নানটা করে এসে তারপরে খেতে হবে, খিদেও পেয়ে গেছে। তো চলো ফটাফট আগে স্নানটা সেরে নিই। দেখো স্নান কমপ্লিট, অনেকটা ফ্রেশ লাগছে, মানে অনেকটা মানে প্রচণ্ড ফ্রেশ লাগছে। এখন যাব খেতে, কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো আগে ফটাফট গিয়ে লাঞ্চটা করে। দেখো আমাদের লাঞ্চে কিন্তু আছে ভাত, এখানে আছে আলু ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, স্যালাড তো থাকেই, এখানে আছে মাছ, ডাল, আর আছে চাটনি আর পাঁপড়। তো চলো ফটাফট এবার খেয়ে নিই। এইদিকে দেখো সৌভিকের খাওয়া প্রায় কমপ্লিট। রান্না কেমন হয়েছে রে? দেখো এমন খাচ্ছে যে কথা বলতে পারছে না। আর এইদিকে ও খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে খেতে? ভালো, ঘরোয়া রান্না খুবই সুন্দর। কারণ বাইরে অনেক দিন ধরে যারা ঘোরাঘুরি করে তারা চায় সবসময় ঘরোয়া রান্না খেতে, তো এটাই বলবো, ঘরোয়া রান্না খুব ভালো। তো চলো এবার ফটাফট আমিও শুরু করি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো তোমরা তো দেখতেই পেলে সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম। আই হোপ কি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। এখন ঘুরতে পারছে রাত 12টা, আবার আমরা রেডি হয়ে গেছি। এখান থেকে আমাদের নতুন জার্নি স্টার্ট হচ্ছে, তাই তো? পুরুলিয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। হ্যাঁ, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা আমি এই রাত্রিবেলা এখনই এখানে দাঁড়িয়ে মহুলবনিতেই শেষ করছি। এখান থেকে আমরা এখন গাড়ি করে যাবো পুরুলিয়া। রাতের কোনো ফুটেজ তো নেওয়ার কিছুই নেই। তো চলো সকালবেলা তোমাদের সঙ্গে ডিরেক্ট নেক্সট ব্লগে পুরুলিয়াতে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যারা এখনো অবধি নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। চলো আজকের মতন বাস এইটুকুই। টাটা, গুড নাইট।